আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে ১ জুলাই ২০২৪। জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য আরও একটি নতুন দিন। আজকে আমি সারাদিনে কী কী পড়ব তা খাতায় লিখে নিয়েছি। ইংলিশ থেকে পড়ব ভোকাবুলারি প্লাস ক্লজ, গণিত থেকে পড়ব সরল ও যৌগিক মুনাফা, এমসিকিউ ১৯তম বিসিএস। কালকে এটা পড়া হয়নি, আজকে এটা থেকেই শুরু করব। এবং বাংলা সাহিত্য থেকে পড়ব আধুনিক যুগের সূচনা, উপাধি ছদ্মনাম, ভাষা ও মুক্তি যুদ্ধভিত্তিক গ্রন্থ। এবং রিটেন প্রিপারেশনের জন্য পড়ব ইংলিশ এবং গণিত। তো চলুন কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করি। আজকে ১৯তম বিসিএস দিয়ে শুরু করি। আজকে প্রথম ১৯তম বিসিএস দিয়ে শুরু করলাম। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ছি। এটা একটা বিশেষ বিসিএস ছিল। বিশেষ বিসিএস হওয়ার কারণে এখানে প্রশ্ন মাত্র ৫০টা। ইংলিশ নাই, বাংলা আছে, বাংলাদেশ বিষয়াবলী আছে, বাংলা গ্রামার নাই, অনেক কিছু নাই। বিশেষ বিসিএস হয়তো বা এরকমই হয়। রুটিনটা আমার সামনে রাখছি, এটা একটু পরপর দেখি। এটা দেখলে নিজের মধ্যে একটা বিষয় কাজ করে যে এই বিষয়গুলো আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। এই জন্য আমি এইভাবে রাখছি এটা। এখান থেকে মাত্র একটা জিনিস পড়া হলো, সেটা হলো ১৯তম বিসিএস। এখন বাংলা সাহিত্যটা পড়ব। এখন আমি পড়ব বাংলা সাহিত্য। এখন বাজে ১০টা ১০। এখন পড়ব আধুনিক যুগের সূচনা পর্ব। এখানে আছে ৩-৪টা টপিক আছে। ফটুল্যাম কলেজ, হিন্দু কলেজ ইয়াং বেঙ্গল, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি, ঢাকা মুসলিম সাহিত্য সমিতি। এই কয়েকটা টপিক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ৩৫ থেকে ৪৫ পর্যন্ত কয়েকটা প্রশ্ন আসছে, প্রায় ৫-৬টা প্রশ্ন আসছে। তো বলা যায় যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে পড়তে হবে এই টপিকগুলো। তো দেখি কতক্ষণ শেষ করতে পারতেছি। এখন বাজে ১০টা ৫৮। আধুনিক যুগের সূচনা পর্ব যেগুলো ছিল এগুলো পড়ে নিলাম। প্রথমে পড়ছে ফটুল্যাম কলেজ। এখান থেকে উইলিয়াম ক্যারি, রামনাথ বসু গুরুত্বপূর্ণ। তারপরে যেগুলা লেখকগুলো আছে, পণ্ডিতগুলো আছে, এই পণ্ডিতগুলো গ্রন্থগুলো একেবারে মুখস্থ করে ফেলতে হবে, তাহলেই মোটামুটি এখান থেকে শেষ। তারপরে হচ্ছে হিন্দু কলেজ ও ইয়াং বেঙ্গল। এখান থেকে ইয়াং বেঙ্গল সদস্যগুলো কী কী ছিল এগুলো একটু ভালো করে পড়তে হবে। তারপরে আছে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, আর হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজটা বেশি ভালোভাবে পড়তে হবে। এখানে পত্রিকা, তারপরে সাল, তারপরে এখানে কে কে ছিল এখানকার লেখক, এগুলো একটু ভালোভাবে পড়তে হবে, তাহলে মোটামুটি আধুনিক যুগের সূচনা পর্বটা ভালোভাবে পড়াশোনা শেষ হবে। তো এখন আমি পড়ব নেক্সট পড়া, সেটা হচ্ছে উপাধি ও ছদ্মনাম। এখন বাজে ১২টা ১৭। আমি সাহিত্যিকদের উপাধি ছদ্মনামগুলো পড়লাম। তো এখানে যেগুলোতে সমস্যা একটু মনে হচ্ছিল, কম মনে থাকতেছে, এগুলোতে টিক দিয়ে রাখছি। এই ছকটা মুখস্থ করে ফেলতে হবে কয়েকবার রিভিশন দিয়ে দিয়ে। তারপর প্রিভিয়াস প্রশ্নগুলো ভালোভাবে পড়ছি, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে, এগুলা খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে প্রশ্ন কোনোভাবেই যেন মিস্টেক না হয়, সেই দিকটা দেখতে হবে। কবিদের উপাধি যেগুলা খুব বেশি পারি এগুলোতে টিক দেয়নি, আর যেগুলা একেবারেই ভুলে যাচ্ছি মনে হচ্ছে একটু, তো ওইগুলোতে টিক দিয়ে রাখছি, কারণ ওগুলো বারবার পড়তে হবে। তো উপাধি ছদ্মনাম কবিদের এগুলা শেষ করলাম। এখন ১০ মিনিট রেস্ট নিব। ১০ মিনিট পরে শুরু করব মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ও ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থগুলো শুরু করব। গোসল খাওয়ার আগেই ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যটা পড়ে নিছি, পুরোটা শেষ করতে পারিনি। এখন পড়ব মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। এখন বাজে ২টা ১০। দেখি কতক্ষণে শেষ করা যায়। ভাষা আন্দোলন ভিত্তিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। এগুলো আমাদেরকে অনেক ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে, যাতে করে এখান থেকে প্রশ্ন আসলে আমাদের মিস্টেক না হয়। তো চলুন শুরু করি। এখন বাজে ৩টা ২০। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলো পড়লাম, তো এগুলো লিখে লিখে পড়লাম, কারণ মনে থাকতেছে কম, আর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, তার জন্য অনেক ভালোভাবে পড়ে রাখতে হবে এখানে। তারপরে এখানে কিছু দাগ দিয়ে রাখছি, গোল দাগ দিয়ে রাখছি, এগুলা পরের বার আবার যখন পড়বো তখন এগুলো ভালো করে ফোকাস দিয়ে পড়বো। আর এখন লিখে লিখে পড়লাম, তারপরেও মনে থাকতেছে না। প্রথম ১-২ বার হয়তো একটু কম মনে থাকবে, তারপরে বেশি বেশি রিভিশন দিলেই আয়ত্তে চলে আসবে। তো আজকে আমাদের বাংলার যে পড়া ছিল, বাংলার টোটাল পড়াশোনা কমপ্লিট।
আজকে আমি রুটিন থেকে এমসিকিউ ১৯তম বিসিএসটা পড়ে ফেলছি। আর বাংলা সাহিত্য থেকে পড়লাম আধুনিক যুগের সূচনা, উপাধি ছদ্মনাম, ভাষা ও মুক্তিযুদ্ধভিত্তিক যে গ্রন্থগুলো আছে এগুলো পড়লাম। মোটামুটি আমাদের এই ২ টা শেষ। এখন আমরা অন্য কিছু পড়ব। এখন আমি পড়ব ইংলিশ। ইংলিশে আমার আজকে পড়া আছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ। গতকালকে ফ্রেজটা পড়ে নিছি। তো ফ্রেজ এবং ক্লজ আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ। ক্লোজের থেকে ফ্রেজটা বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে এখন ক্লোজটা শুরু করব। দেখি কতক্ষণে শেষ করা যায়। এখন বাজে ৪টা ৪০। এখন বাজে ৬টা ১৫। ক্লোজ পড়া ছিল আমার, তো ক্লোজটা আমি পড়ে নিলাম। এখানে যেখানে সমস্যা মনে হয়েছে সেগুলা টিক দিয়ে রাখছি, আবার কিছু জায়গায় আন্ডারলাইন করে রাখছি। ওই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ, জানা দরকার। পুরা চ্যাপ্টারটা পড়েছি। পুরা চ্যাপ্টারটায় তেমন একটা বড় না। এখান থেকে প্রশ্ন তেমন একটা আসেনি, একবার খালি একটা প্রশ্ন আসছিল। তারপরেও চ্যাপ্টারটা একটু গুরুত্বপূর্ণ, ফ্রেজ এবং ক্লোজ। ফ্রেজ থেকে না আসলে তখন আবার ক্লুজ থেকে চলে আসতে পারে। এই জন্য ফ্রেজ এবং ক্লুজ আমরা ২টা চ্যাপ্টারে ভালো করে পড়ে রাখবো। ইংলিশ আমার যেটা পড়া ছিল গ্রামার অংশটা আজকের মতো শেষ। অনুবাদের জন্য আমি মূলত ক্যাডার্স অনুবাদ বিদ্যা বইটা পড়ি। আজকে আমি চ্যাপ্টার 5 ইরেগুলার ভার্বগুলো এখান থেকে পড়লাম। এখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ার্ডগুলো দেওয়া আছে, যেগুলো আমাদের ট্রান্সলেশনে কাজে লাগবে। ট্রান্সলেশনে সবসময় প্রেজেন্ট ফর্মগুলো বসে না, কিছু সময় পাস্ট পার্টিসিপল ফর্মও বসে, আবার পাস্ট ফর্মও বসে। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের মূলত এই ওয়ার্ডগুলো একটু দেখে নিতে হবে। তো এখন বাজে সন্ধ্যা ৭টা। এখন টিউশনে যাব। টিউশনি থেকে আসে বাকি যেগুলো পড়া আছে এগুলো কভার করার চেষ্টা করব। বোর্ড বই থেকে ম্যাথ আমি করতেছি মূলত এই ২টা বই থেকে, নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা আর সাথে একটা সহায়ক গাইড বই। তো আমি উৎপাদক করতেছি এখন। উৎপাদক থেকে ৩.৪ করতেছি। এখানে ৩টা উদাহরণ ছিল করছি। আর ৩.৪ এখানে ম্যাথ আছে ১৬টা। ১৬টার মধ্যে আজকে আমি ৮টা করলাম, বাকি ৮টা কালকে করব। তো ম্যাথ এ পর্যন্তই আজকে। গণিতটা আমি করতেছি আশরাফুস ম্যাথ ককটেল বই থেকে। এখানে টাইপ আকারে দেওয়া আছে, দেখি অনেক সুন্দরভাবে সাজানো আছে, দেখি বইটা ভালো লাগে। তো তাই আমি এই বইটা দিয়ে করি। তো এখানে আমি টাইপ ৩ পর্যন্ত করছিলাম গতকালকে। আজকে আমি টাইপ 4 থেকে শুরু করছি। 4 থেকে শুরু করে আমি আজকে শেষ করতে চাইছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। কারণ ম্যাথগুলো অনেক বড়, অনেক চিন্তা ভাবনা করা লাগতেছে, তারপর খাতায় লেখা লাগতেছে। এটার জন্য আমি আজকে ৬ পর্যন্ত শেষ করছি। কালকে ৭ থেকে শুরু করব। আর আরেকদিন লাগবে, অল্প কিছু আছে আর। তো আজকে ভোকাবুলারিটা শুধু পড়া হইল না, তাছাড়া ভোকাব পার্ট বাদে সব কিছু পড়া হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।